চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। ফের মহুয়া মৈত্রের পাশে দাঁড়িয়ে সওয়াল করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুরে সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ তোলেন, পরিকল্পনাভাবে মহুয়া মৈত্রের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে, তাকে অপদস্থ করা হচ্ছে। অধীর চৌধুরী বলেন, মহুয়ার ওপর অন্যায় হচ্ছে তৃণমূল নেতাদের। আগে আমি লোকসভায় বলেছিলাম, পরিকল্পনাভাবে তার বিরুদ্ধে অন্যায় করা হচ্ছে। লোকপালকে ব্যবহার করে সিবিআই তদন্ত ভারতীয় গণতন্ত্রের নজিরবিহীন ঘটনা, তাকে অপদস্থ করা হচ্ছে, ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। দেখুন, মহুয়ার বিষয়টাকে পুরো পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হয়েছে। আমি আজ নয়, যেদিনকার পার্লামেন্ট তর্ক ছিল সেদিনও বলেছি। সেদিন তৃণমূলের নেতাদের বলার ক্ষমতা হয়নি যে মহুয়া মৈত্রের প্রতি অন্যায় হচ্ছে। আমি কিন্তু প্রথম বলেছিলাম, তারপরে আমার সঙ্গে সুরে সুর মিলিয়ে তৃণমূল বলতে আরম্ভ করেছিল। অন রেকর্ড আমি এই কথাগুলো বলছি, কারণ লোকপালকে ব্যবহার করে সিবিআই তদন্তের নির্দেশ এ দেশে কোনোদিন এটা হয়নি, এবং উদ্দেশ্য একটাই, মহুয়া মৈত্রকে অপদস্থ করা, মানুষের কাছে তার ভাবমূর্তিকে কলঙ্কিত করা, ব্যাস। তো তাই বলেছেন, তাকে ধন্যবাদ। তার দৃঢ়তা আছে, তার সততা আছে, তাই তিনি বলতে পেরেছেন। পার্লামেন্টের মধ্যেও নির্মলা সীতারামনকে অনেক সময় আমরা অনেক বিষয়ে, অনেক বিতর্কে তাকে আমরা প্রশ্ন করি। ব্যক্তিগতভাবে নির্মলা সীতারামনকে কখনো অভিযুক্ত করিনি আমরা, কিন্তু নির্মলা সীতারামন যে সরকারের হয়ে অর্থ মন্ত্রক সামলাচ্ছেন, সেই সরকারের পক্ষে যখন তিনি তর্ক করেন, তখন তাকে দেখে খারাপ লাগে। তিনি হচ্ছেন পরিস্থিতির শিকার। তিনি নিজে বোঝেন না তা নয়, তার স্বামী যেমন অর্থনীতিবিদ, নির্মলা সীতারামন নিজেও কিন্তু অর্থনীতির ছাত্রী। ফলে তিনি কিছু বোঝেন না তা নয়, কিন্তু আজকের বিজেপি সরকারের একজনই কথা বলেন, একজনই বোঝেন, তার কথা সবাইকে মানতে হয়। ফলে এত বড় যে সত্যি কথাটা বলে দিয়েছে নির্মলা সীতারামন, ভারতবর্ষের অর্থমন্ত্রী, তার স্বামী, তার হাজব্যান্ড, আমি তাকে তারিফ করব। হি ইজ ডিজার্ভ টু বি প্রেজড ল্যাভিশলি। আমরা যে কথাটা সেদিন বলছিলাম, সে কথাটা সত্য হলো। রাহুল গান্ধী যে কথাটা দীর্ঘদিন ধরে বলছে, আজ তা সত্য হলো। যেদিন নির্বাচনী বন্ড পার্লামেন্টে পাস হয় ফাইন্যান্স বিলের সঙ্গে, সেদিন আমরা প্রতিবাদ করেছিলাম, বিরোধিতা করেছিলাম, কারণ আমরা বুঝেছিলাম এই ইলেকটোরাল বন্ডের মাধ্যমে এক ধরনের তোলা আদায়ের ব্যবস্থা হবে। এটা আর কিছু না, তোলা আদায়ের ব্যবস্থা। তোলার একটা যন্ত্রের নাম নির্বাচনী বন্ড। না তো ভারতবর্ষের এইসব লটারি কিংরা, লটারির রাজা গোটা দেশকে যারা জুয়ার খেলার মধ্যে গোটা দেশের যুব সম্প্রদায়কে যারা আবদ্ধ করতে চাইছে, এ বাংলায় ঘরে ঘরে মদ, ঘরে ঘরে জুয়া পাবেন। সেই জুয়া হচ্ছে লটারি জুয়া। এই বাংলার সরকারকে সেই লটারির রাজা 600 কোটি টাকা ডোনেশন দিচ্ছে। কেন? বাংলায় জুয়া খেলাতে যেন কোনো অসুবিধা না হয়। আর কাকে দিচ্ছে? বিজেপি, অর্থাৎ মোদিকে। বড় অদ্ভুত অদ্ভুত তথ্য বার হয়ে গেছে যে একজন টাকা দিচ্ছে, তারপরে সে কন্ট্রাক্ট পাচ্ছে। দেখা গেছে এইভাবে চাঁদা ধান্দা করতে গিয়ে, অর্থাৎ চাঁদার বদলে ধান্দা করতে গিয়ে ভারত সরকারের 4 লক্ষ কোটি টাকার টেন্ডার বন্টন করতে হয়েছে। 4 লাখ কোটি টাকার উপর টেন্ডার বন্টন করতে হচ্ছে এই চাঁদা থেকে ধান্দা করতে। আমি সালাম জানাবো ভারতবর্ষের বিচারপতিদের, যে বিচারপতির সিদ্ধান্ত নিয়েছিলেন ইলেকটোরাল বন্ড সমস্ত তথ্য প্রকাশ করা হোক। প্রকাশ করতে চাইছিল না এসবিআই, ভারতবর্ষের ব্যাংক, সে প্রকাশ করতে চাইছে না। ভাবুন কোথায় যাচ্ছে দেশটা। ব্যাংক স্বাধীন সংস্থা, সে সরকারের ইশারায় প্রকাশ করতে চাইছে না।
সুপ্রিম কোর্টের ধাক্কায় তাকে প্রকাশ করতে হচ্ছে। তাই আমরা সব জানতে পারছি। নিউমরিক ডাটা দিচ্ছিল না তারা, ডিটেলস দিচ্ছিল না তারা। ভারতবর্ষে অবশ্যই এটা একটা বড় কেলেঙ্কারি, এবং আজকে অর্থমন্ত্রী স্বামী বলছে এ কেলেঙ্কারি শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবীর মধ্যে সবথেকে বড় কেলেঙ্কারি। এর থেকে সরকারের কাছে আর লজ্জিত হওয়ার কি থাকতে পারে? মোদি যদি প্রকৃতই মোদি সরকার স্বচ্ছতার পূজারী হয়, তাহলে সত্যটা স্বীকার করে বলুক তাদের ভুল হয়েছে, আর হবে না। এখন আমার কথা হচ্ছে যে বহরমপুর শহরের একটা বিউটি স্পট বলতে যাকে বোঝান, একটা সৌন্দর্যের একটা প্রতীকের নাম লালদিঘি। আমি একটা সময় এটার প্রতি আমার খুব মমত্ব বোধ আছে, খুব দরদ আছে, ভালোবাসা আছে, এই কারণে যে আমি একটা সময় যখন লালদিঘি প্রায় ধ্বংস হয়ে যাচ্ছিল, ধ্বংস মানে পাড় ভেঙে গিয়ে জঙ্গল হয়ে কোনো মানুষ তাকাতো না, লালদিঘির ধার দিয়ে কেউ যেতে চাইতো না সন্ধ্যের পর এই শহরের মা বোনেরা, কারণ লালদিঘির আশেপাশে জঙ্গল থাকার কারণে সেখানে চোলাই মদ গাঁজার ছড়াছড়ি ছিল। আমি সেই লালদিঘিটাকে বাঁধিয়ে তার জলকে বার করে সেটাকে খনন করে আরও সেখানে জল ধারণের ব্যবস্থা করে মাছ চাষ করে চারিপাশে পার্ক করে আমি একটা সৌন্দর্যায়ন করেছিলাম। তাই যখনই আমি ওখান দিয়ে যাই লালদিঘিটাকে দেখি, ওটার সঙ্গে আমার স্মৃতি জড়িয়ে আছে। তো যখন শুনছি, আমি গাড়িতে করে কালকে এসেছি বুঝতে পারি, কারণ গাড়ির মধ্যে তো গন্ধ যায় না। আপনাদের কাছে যখন শুনলাম ওখানটায় পচা মাছের গন্ধ বেরোচ্ছে, তখন আজ আমি নিজে ইচ্ছা করে লালদিঘিতে গেছিলাম, এবং সেখানে যাওয়ার পর দেখলাম হ্যাঁ, পচা মাছের গন্ধ, এলাকার মানুষ অতিষ্ঠ। সেখানকার মিউনিসিপ্যালিটির স্টাফদেরকে জিজ্ঞেস করলাম, ভাই তোমরা কিছু করছো? বলছে হ্যাঁ আমরা করছি, আস্তে আস্তে দেখছি কী করা যায়। তাহলে 2-3 দিন তো হয়ে গেল, 3-4 দিন হয়ে গেল, তাড়াতাড়ি করো। এই শহরের লোকটা শুধু নয়, এই লালদিঘির ধারে হাজার হাজার রুগী আসে, বাইরে থেকে মানুষ আসে, সরকারি দপ্তরের যাতায়াত আছে, এটা একটা মেন রোড আমাদের। একদিকে ডিএম থাকে, একদিকে এসডিও থাকে, কারি কোনো মাথা ব্যথা নাই। বড় অদ্ভুত লাগলো আমার। আমি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে পশ্চিমবঙ্গের যে পৌর দপ্তর আছে, পৌর দপ্তরের সেক্রেটারি, তার সঙ্গে কথা বললাম এটা কি হচ্ছে আপনাদের এখান থেকে? এমন পচা গন্ধ বার হচ্ছে, মানুষ টিকতে পারছে না, এটা একটা দুঃস্বপ্নের বাতাবরণ তৈরি হয়েছে। তো উনি বললেন না আমি দেখছি, আপনি একটু সময় দিন, আমরা যা করার করছি, ভালো লাগলে যদি ঝামেলা মিটে যায় আমরা খুশি হব। কিন্তু প্রশ্ন হলো এই অবস্থা কয়েকদিন ধরে কি করে চলছে আমাদের এই শহরে, আমার মাথায় ঢুকছে না। যেখানে পৌরসভা আছে, যেখানে এত কর্মচারী আছে, হাজার হাজার কর্মচারী সেখানটায় আছে, হাজার হাজার, যেখানে ডিএম আছে, এটা হেডকোয়ার্টার, এসপি থাকে, এসপির বাড়ি একদিকে, ডিএমের অফিস একদিকে, এসডিও একদিকে, এত বড় মিউনিসিপ্যালিটির সামনে এরকম একটা পচা দুর্গন্ধ, কারোর কোনো মাথা ব্যথা নাই, এটা ভেবে আমার অবাক লাগছে। আমি সত্যি অবাক হয়েছি যে কেন সব বিষয়ে এত উদাসীনতা, এখানকার প্রশাসনিক উদাসীনতা এই শহরের সৌন্দর্যকে খতম করছে। আমি পাবলিক অ্যাকাউন্টস কমিটির পক্ষ থেকে রিং রোডে আবর্জনা স্তূপ সরানোর জন্য 1 বছর ধরে লড়াই করছি, আজও সম্পূর্ণ হয়নি, কিন্তু কাজ শুরু করেছে। এই চাপ দিতে কিছুটা কাজ শুরু করেছে, কিন্তু যেটা চাইছে সেটা হচ্ছে না, সেখান থেকে শিফট করানো হচ্ছে না, সেইখানটায় এদিক ওদিক করে ম্যানেজ করার চেষ্টা হচ্ছে। নতুন কোনো গার্বেজ হিপ, নতুন কোনো প্রসেসিং ইউনিট করে সেটাকে করা হচ্ছে না। তা আমাকে পৌর দপ্তরের যিনি অফিসার কলকাতা থেকে যার সাথে কথা বললাম, তিনি বললেন যে আমরা এসটিপি বসানোর চেষ্টা করব, সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানোর চেষ্টা করব, অর্থাৎ লালদিঘিতে যে জলটা আসে সেই জলটা যাতে শুদ্ধ অবস্থা আসে তার চেষ্টা করবে আমাকে বলল। তাহলে দাঁড়াচ্ছে নাকি? আমাদের বাংলায় কথা আছে না, চোর পালালে বুদ্ধি বাড়ে। বিং ওয়াইজ আফটার দ্য ইভেন্ট, ঘটনা ঘটার পর বুদ্ধি বাড়ছে। তাও যদি সেই বুদ্ধিতে কাজ হয় খুশি হব, কিন্তু এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বহরমপুরের মানুষকে মুক্ত হওয়া দরকার। তার জন্য প্রশাসনের এখানকার ডিএমের অফিস পাশে, লজ্জা লাগা উচিত, এসপি থাকে পাশে, কারো কোনো মাথা ব্যথা নাই, এসডিও থাকে পাশে, কি হচ্ছে এগুলো? ওখানে রবীন্দ্র সদন মতন এরকম একটা কালচারাল সেন্টার, পাশে
কলেজ, এতগুলো নার্সিংহোম, কোনো মাথা ব্যথা নেই কাউরির? এখনো পর্যন্ত কয়েকদিন ধরে একই পচা গন্ধে মানুষ টিকতে পারছে না। এ কি? সারা বাতাস দুর্গন্ধ হয়ে গেছে।